নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ একটা দারুণ ইনফরমেশন আপনার জন্য, যে খবরটি শুনলে একজন ভারতীয় হিসাবে আপনার বুকটা গর্বে ফুলে উঠতে বাধ্য। কিছুদিন আগেই ভারতের সরকারি জীবন বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ডে পরিণত হয়েছিল। তারপরে পরেই এই মুহূর্তে আরও একটি খবর এই মুহূর্তে আপনাদেরকে দেবো, সেটি হলো এলআইসি অফ ইন্ডিয়া টোটাল তার অ্যাসেট ভ্যালু 16.4% বাড়িয়ে পৌঁছে গেছে 51,27,460 টাকায়। ইয়েস, 51,27,460 টাকা। না, এটা সেই খবরটা নয়। এইবারে আসছে আসল খবরে। সেটা হলো আমাদের প্রতিবেশী তিনটি দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল, এই তিনটি দেশের টোটাল যে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, টোটাল যে ফান্ড ভ্যালু এই তিনটি দেশের, সেটিও এলআইসির একার ফান্ড ভ্যালুকে টাচ করতে পারছে না। এই মধ্যে পাকিস্তানের জিডিপি অনুযায়ী ফান্ড ভ্যালু 28,14,120 টাকা, যেখানে শ্রীলঙ্কার ফান্ড ভ্যালু 6,23,000 টাকা, আর নেপালের 3.67 টাকা। এই তিনটি দেশের টোটাল জিডিপিও এলআইসির টোটাল যে ফান্ড ভ্যালু, একটিমাত্র সরকারি সংস্থা ভারতের, তার ফান্ড ভ্যালুকেই টাচ করতে পারছে না। বুঝতে পারছেন কোন জায়গায় এলআইসি রিচ করে গেছে? কেন আপনি এলআইসি করবেন, কেন এলআইসিতে টাকা রাখবেন, কেন করা উচিত, আশা করি বুঝতে পারছেন। আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটি হলো পাকিস্তানের টোটাল আর্মির সংখ্যা 6,60,000, আর সেখানে আমাদের একার এলআইসিরই টোটাল এজেন্সি স্ট্রেংথ 13,47,000। বুঝতে পারছেন, দ্বিগুণ। অর্থাৎ পাকিস্তানের যা আর্মি, তার দ্বিগুণ আমাদের এলআইসির এজেন্ট। সেই 1956 সালে যখন এলআইসি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের পূর্বপুরুষরা যারা প্রতিষ্ঠা করেছিল তাদেরকে আমার স্যালিউট। এই রকম একটি সুন্দর সংস্থা, যা আজও কোনো রকম কালির দাগ ছাড়া সুন্দরভাবে কাজ করে চলেছে দিনের পর দিন। আসুন এই এলআইসি অফ ইন্ডিয়াকে আরও শক্ত করুন, যাতে এর মাধ্যমে দেশের নাম আরও ছড়িয়ে যায়, দেশের সুবৃদ্ধি ঘটে। আশা করছি ইনফরমেশনটা আপনার ভালো লাগলো। তাহলে অবশ্যই একজন ভারতীয় হিসাবে শেয়ার করে সকলকে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।